অক্ষয় তৃতীয়া চলছে, তারই মধ্যে এবার শতবর্ষ প্রাচীন কমলপুরের কালী মন্দিরে বিশেষ উৎসব, বিশেষ আয়োজন। ইতিমধ্যে কমলপুরের কমলেশ্বর কালীবাড়িতে তৈরি হতে চলেছে হনুমান মন্দির, এবং হনুমান মন্দির তৈরি হওয়াকে কেন্দ্র করে অক্ষয় তৃতীয়ার দিনকেই বেছে নেওয়া হয়েছে, যার ভিত্তি প্রস্তর করা হলো। কমলপুরের ব্যবসায়ী শশাঙ্ক শেখর দেবের আর্থিক সহায়তায় এই মন্দির তৈরি হতে চলেছে। কমলপুর কালীবাড়ি প্রাঙ্গণে ভূমি পুজোর মধ্য দিয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। কি বক্তব্য কমলপুর থেকে উঠে এসেছে বিশেষ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে, শুনুন। सभी को जय श्री राम। आज अक्षय तृतीया का दिन है, बहुत ही शुभ दिन है। इस दिन में आज हमारे कमलपुर का शशांक शेखर देव, उनका अगुवाई में, उनका जो बुलाने का नाम है टूटन है, उनका अगुवाई में हमारे कमलपुर में काली मंदिर के प्रांगण में एक हनुमान जी का मंदिर बनने के लिए शुभारंभ हुआ है, शिलान्यास हुआ है। आज बहुत ही आभार व्यक्त करते हैं कि हर भक्तों की तरफ से, शशांक शेखर जी की तरफ से जो ये काम हाथ में लिया गया है, ऐसा उद्योग हर किसी को लेना चाहिए जो सामर्थ्यवान है। ये कमलपुर के लिए बहुत ही बड़ा काम होने जा रहा है, इसलिए हम कमलपुर वासी की तरफ से उनको ये आभार व्यक्त करते हैं और सभी भक्तजनों को आज के इस शुभ दिन के बधाई ज्ञापन करते हैं। धन्यवाद, नमस्कार। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। এতে সকল ভক্তরা যারা রয়েছেন তারা ভীষণই খুশি, তারা আপ্লুত। আজকের দিনে দাঁড়িয়ে তারা ভিত্তি প্রস্তর স্থাপন, আগামী দিনে মন্দির তৈরি করা হবে। কমলেশ্বরী কালী মন্দির পরিচালনা কমিটির সম্পাদক সহ সদস্যরা এবং ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি সকলেই উপস্থিত ছিলেন আজকের এই বিশেষ আয়োজনে। বলাই বাহুল্য, এর পূর্বে কালীবাড়িতে প্রাক্তন বিধায়ক মনোজ কান্তি দেব আর্থিক সহায়তা করেছিলেন এবং সেখান থেকে মন্দির তৈরি হয়েছিল। এবার নতুনভাবে হনুমান মন্দির তৈরি হতে চলেছে, তাতে করে আগামী দিনে এলাকায় যে ধর্মের একটা প্রভাব লক্ষ্য করা যাবে, সেটাই কার্যত পরিলক্ষিত হচ্ছে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।